নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। অবশ্যই সূর্যোদয়ের আগে যেটা আমাদের রান্না করা সেটা তো বাসি। অবশ্যই বাসি। তাহলে বাসি অন্ন তো আমরা দিই না, করতে পারি না। বাসি অন্ন কখন দেবো? যদি দশমীর দিন পান্তা ভাত দেওয়ার কথা থাকে তখন দিতে পারি। আবার অনেক পরিবার আছে সেটা কুলাচার অনুযায়ী অনেক পরিবার আছে দশমীর দিন সকালবেলায় ভাত রান্না করে তাতে জল ঢেলে দিয়ে পান্তা ভাত করে। মানে বাসি করা যাবে না, বাসি পর্যূষিত অন্ন দেওয়া যাবে না। শীতলান্ন মাকে দিচ্ছি কিন্তু পর্যূষিত অন্ন যেহেতু জল দিয়ে তাকে শীতল করলাম, হ্যাঁ শীতলান্ন হচ্ছে। তো এখন এই জন্যই এখন কথাটা হচ্ছে যে আমাদের যে দেবতার, যখন আমরা যে কোনো দেবতার পূজা যদি করি আমাদের নিয়ম হচ্ছে প্রাতঃকাল। পূর্বাহ্ন ওই দেবানাম, দেবতাদের কাল হচ্ছে পূর্বাহ্ন। তাহলে পূর্বাহ্ন মানে কি দিনের প্রথম ভাগটা, তার দিনটা হবে কখন? সূর্যোদয় থেকে। সুতরাং সূর্যোদয়ের আগে আমি দুর্গা পুজো করে রাখবো, সেইটা হবে। তাহলে ওই 48 মিনিটের মধ্যেই কিন্তু আমাকে সংক্ষেপে পূজা করতে হবে। এবং শুধু তাই নয়, ধরা যাক কারোর বাড়িতে মহাষ্টমীতে পশু বলি আছে, সেটাও করতে হবে এই অষ্টমীর মধ্যে। সেটাও করতে হবে অষ্টমীর মধ্যেই। এখন আমি না ওখানে মানে শ্লোকটা করে রেখে আর আমি এখানে চা করে রাখলাম। ও তোমার এখন মানে এই চলছে না। তারপরে ওম হিং দুর্গায় নমঃ, অথবা যাদের জয়ন্তী মঙ্গলা কালী যাদের পাঠ আছে তারা সেই মন্ত্রের দ্বারা পূজা করবে যে কোনো জায়গাতেই। কিন্তু ওই সময়টাকে আমি সূর্যোদয়ের আগে গিয়ে পুজোটা করবো সেটা হয় না। দেখুন, এই বইটা হচ্ছে রঘুনন্দন ভট্টাচার্যের লেখা দুর্গা পূজা তত্ত্ব, আর এর শেষেই আছে দুর্গা পূজা প্রয়োগ, মানে কি করে প্রয়োগ করা হচ্ছে, কি করে তাকে কাজটা করা হবে। হ্যাঁ, সপ্তম্যাং মূল নক্ষত্রযুক্তায়াং কেবলায়াং বা, মানে হয় মূলা নক্ষত্রযুক্ত অথবা কেবল সপ্তমী তিথিতে, হ্যাঁ কন্যা লগ্নে ইত্যাদি ইত্যাদি চলাংশে বা স্থাপনায় ইত্যাদি করে ওই বেলের ডাল কাটা ইত্যাদি করে নিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে চামুন্ডা পূজা ইত্যাদি করে দেবী ওই করে তারপরে দেবীর প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি হলো। কিন্তু যাই হোক এটা সপ্তমী। অষ্টমীতে যেটা করা হয়েছে, অষ্টমীতে যেটা বলা হয়েছে বিশেষ যে এরপরে যেটা রইল আমাদের খুব সংক্ষেপে, সেটা হচ্ছে স্নান হয়ে গেল। স্নান হয়ে গেল পরে সামান্যার্ঘ্য করে পুষ্পশুদ্ধি, আসন শুদ্ধি ইত্যাদি করে, করশুদ্ধি ইত্যাদি করে ভূতশুদ্ধিটা করতে হবে। সংক্ষেপ ভূতশুদ্ধি, সংক্ষেপ ভূতশুদ্ধি। এই সংক্ষেপ ভূতশুদ্ধি না 4টে মন্ত্রের দ্বারা হতে পারে। মূল শৃঙ্গাটাচ্ছির সুষুম্না পথে জীবশিব পরম শিবপদে আমি স্বাহা ইয়ং লিঙ্গ শরীরম শোষয় স্বাহা এবং সংকোচ শরীরম দহ স্বাহা। হ্যাঁ,
পরম শিব সুষুম্না পথেন মূলসিন্দাটম মূলসল্লস জ্বল জ্বল প্রজ্বল প্রজ্বল হংসস্বহং স্বাহা। এই করে নিয়ে একটা মাতৃকান্যাস সংক্ষেপ, সংক্ষেপ মানে কেবল প্রথম মাতৃকান্যাসটা। অশ্ব মাতৃকা মন্ত্রস্য ব্রহ্মণি সিদ্ধায়ত্রী চন্দ্র মাতৃকা সরস্বতী দেবতা হলো বীজানি স্বরাশক্ত ভক্তং কিলকং মাতৃকান্যাসে বিনিয়োগম ব্রহ্মণি সন্মুখে গায়ত্রী ছন্দসে নমঃ। হ্যাঁ, মাতৃকা সরস্বতী দেবতা নমঃ অল্প বীজে নমঃ শরীরভস্ত নমঃ অব্যক্তায় কিলকায় নমঃ। তারপরে আমি মাতৃকা সরঙ্গন্যাস করলাম, করে নিয়ে যদি আমি পারি অন্তর্মাতৃকান্যাস বাহ্য মাতৃকান্যাস করতে বেশিক্ষণ সময় লাগবে না। অভ্যস্ত হলে পরে 2 মিনিট তাও লাগবে না। হ্যাঁ, একেবারে অভ্যস্ত থাকলে কিচ্ছু ব্যাপার না, হয়ে গেল। অভ্যস্ত থাকলে কোনো দিকে না তাকাতে হলে পরে মানে হবে না, অসম্ভব অসম্ভব। পুস্তক থেকে এসব পাই অং কং খং গং ঘং অঙ্গান ওং স্তম্ভন ওং ঝং 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 তর্জুন ভাংসা ওং টং 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 এই করে সরঙ্গ প্রথম করান্যাস, তারপর সরঙ্গন্যাস হয়ে গেল, তারপরে অন্তর্মাতৃকান্যাস করবো, তারপরে বাহ্য মাতৃকান্যাস করে এবার আমি পূজায় আরম্ভ করবো। তারপরে বর্ণন্যাস তত্ত্বন্যাস ওগুলো তার যাচ্ছি না, যেহেতু আমার সময় সংক্ষেপ। আচ্ছা, ইতিমধ্যে আমার পুষ্পশুদ্ধি ইত্যাদি হয়ে গিয়েছে, হয়ে গিয়ে হ্যাঁ প্রাণায়াম করে নিয়ে আমি এইবার যে মন্ত্র আমি পূজা করি, যদি অমলিং দুর্গা এই করে আমি করাঙ্গন্যাস করে মায়ের পূজা যথাযথ সমাজ উত্তম প্রথম ধ্যানটা করলাম, করে বিশেষজ্ঞ স্থাপন করলাম। বিশেষজ্ঞ স্থাপন করার পর তারপরে আবার আমি মাকে ধ্যান করলাম, পুনঃ করাঙ্গন্যাস করে ধ্যান করলাম। ধ্যান করে এখন কেউ কেউ বলেন যে প্রথমে একটা গণেশ পুজো করবেন, গণেশ, হ্যাঁ। আবার কেউ কেউ বলেন প্রতিমায় যে গণেশ আছে সেই গণেশের পুজো করলেই হই। তাহলে আমি যদি ওই ভূতচিদ্ধাদি করে নিয়ে হ্যাঁ ওই প্রতিমা গণেশকেই পঞ্চবছরেই পুজো করলাম, সেদিন আমার পঞ্চবছর ছাড়া উপায় নেই। না, প্রতিমা গণেশকে পঞ্চবছরে পুজো করলাম, গণেশের পর কার্তিককেও আর তাদের বাহনকে একটা একটা গন্ধপুষ্প দিয়ে দিলাম, দিয়ে এই হয়ে গেল কার্তিক গণেশ, কার্তিকের পূজা হয়ে গেল। এরপরে মায়ের ধ্যান করে মায়ের করাঙ্গন্যাস করে ধ্যান করলাম, ধ্যান করে বিশেষজ্ঞ স্থাপন করলাম, সংখ্যাদি পাত্র স্থাপন করে নিয়ে আবার আমি হ্যাঁ পুনঃ করাঙ্গন্যাস করে পুনর্ধ্যান করে এবার আসনাদি উপচার। তখন কিন্তু আমি প্রত্যেকটা আসন আলাদা আলাদা করে অর্চনা করার সময় পাবো না। তখন আমার কি করতে হবে, এতে গন্ধপুষ্পে এতে বং এতে আসনাদ উপচারে ভুনো বং এতে আসনাদ উপচারে ভুনো। অনেক জায়গায় আছে রজতাসন দিতে পারে না, থাকে না। তাহলে দশকর্মার দোকান থেকে টিনের আসন নিয়ে এসছে, আমি তার চেয়ে বরং একটা পদ্ম ফুল কি একটা জবা ফুল কি একটা অপরাজিতা ফুল দিয়ে দিলাম, দিয়ে ওই পুষ্পাসনই পরিবেশে এতে আসনাদ্যুপচারে ভ্রম আসনাদ্যুপচারে ভ্রম আসনাদ্যুপচারে ভ্রম এতদধিপতায় শ্রী বিষ্ণবে নমঃ এতৎ সম্প্রদানীয়ায় ভগবত্যই দুর্গায় দেব্যই নমঃ। হ্যাঁ, এরপরে আমি কি করব, আমার যে মন্ত্র, সেটা জয়ন্তী মঙ্গলাকালী হতে পারে, সেটা অম্বে অম্বিকম্বালিকে নমানায়তে কষ্টন সহস্তাস্পকাশিকাং কাপ্পিল্লবাসিনী। তারপরে আবার কেউ কেউ জোড়া মন্ত্র করে, তার সঙ্গে অম্বে অম্বিকম্বালিকে নমানায়তে কষ্টন সহস্তাস্পকাশিকাং কাপ্পিল্লবাসিনী এতৎ রজতাসনং ওং দক্ষযজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরায় যোগিনী কোটিপণ্ডিতায় ভদ্রকাল্যৈ ধীং ওং দুর্গায় দেব্যই নমঃ। আমাদের বাড়িতেই থাকে জবল, হ্যাঁ, বৈদিক এবং তান্ত্রিক দুটো মন্ত্র। আবার কোনো জায়গায় কেবলমাত্র দক্ষযজ্ঞ বিনাশিন্যই হয়। আচ্ছা, কোনো জায়গায় জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ঋতুরাক্ষমা ধাত্রী স্বাহা স্পলারমস্তুতে এতৎ রজতাসনং বা এতদাসনং ওং হ্রিং দুর্গাयै নমঃ। কোথাও ওং দুর্গে রক্ষণী স্বাহা এতদাসনং দুর্গাयै নমঃ ওং হ্রিং দুর্গাयै নমঃ। এই করে 16টা উপচার আমি দান করব, 16টা উপচার দান করব। কেমন? যদি এর মধ্যে এক ভাগ অন্ন নামিয়ে দেয় তাহলে আমি মূল পূজার সময় একটা অন্ন দান করে দেবো। নৈবেদ্য আমার মতো দিচ্ছি, তার সঙ্গে একটুখানি ধরা যাক একটা আলু সেদ্ধ দিয়ে একটুখানি অন্ন দিয়েছে, সর্বকারণান্নং ভগবত্যই অমৃং সর্বকারণ সিদ্ধান্নং বা পক্কান্নং ভগবত্যই অমৃং। 16টা উপচার দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে যাওয়ার পর আমি ওই যতখানি সম্ভব 10 বার জপ করব, মূল মন্ত্র ওং হ্রিং দুর্গায় নমঃ 10 বার জপ করে উজ্জাতি উজ্জভক্তি করব।
করে নিয়ে এবার আমি আবরণ দেবতার পূজা শুরু করব। আবরণ যেখানে যা আছে, কিন্তু কথা মাথায় রাখতে হবে সব আবরণকে পুজো করতে পারবে সম্ভব নয়। যেমন এতে গন্ধপুষ্পম জয়ন্তাদি একাদশ দেবতা পুজো নয়, এতে গন্ধপুষ্প, হ্যাঁ জয়ন্তী, তারপরে জয়ন্তী, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী 11, হ্যাঁ তাহলে জয়ন্তাদি একাদশ আবরণ দেবতা পুজো নয়, একটা গন্ধপুষ্প। তারপরে হলো কি, যদি এই বইটা ধরি যদি, তাহলে হচ্ছে উগ্রচণ্ডা আদি, তারপরে হবে উগ্রদংষ্ট্র আদি, তারপরে হবে ওই তোমার চতুষ্ষষ্ঠী যোগনিভ্য নম, তারপরে কামাখ্যাদি উপযোগনিভ্য নম, তারপরে ব্রহ্মাণ্ডাদি মাতৃভ্য নম, তারপরে তোমার ওই অষ্টভৈরবেভ্য নম, অষ্টাঙ্গাদি অষ্টভৈরবেভ্য নম, তারপরে তোমার ওই দেবীর সরঙ্গ পূজা আছে কালী কালী সাহা হৃদয়ানম এরকম করে, অথবা রাম হৃদয়ানম হিংসিকা সাধংসিকা রহিন্দবচন রহুম নেত্রত্রয় বসন রক পরদ্রষ্টভ্যমস্ত্র, এটাও যদি না পারি দেব্যা সরঙ্গ দেবতা ভ্য নম, এক সংখ্যা। এরপরে আসবে ত্রিশূল আদি অস্ত্র ভো নমঃ, অষ্টমী দিন অষ্টমী পূজা একটা অবশ্যই। এরপরে তোমার ওই নবচন্ডিকা নবদুর্গা ইত্যাদি একটা একটা গন্ধপুষ্প, সব গন্ধপুষ্প তার হয়ে গেল নবচন্ডিকা নবদুর্গা। এবং যেহেতু আমরা করি কি, পত্রিকাকে যেহেতু সপ্তমীর দিন স্থাপন করেছি, সপ্তমীর দিন পূজা করি, অষ্টমী নবমী সব দিনই পূজা করি আমাদের। হ্যাঁ, তাহলে আমি ওই দিন সব পাচ্ছি না, তাহলে কি করবো, নবপত্রিকা বাসিনী ভো ব্রহ্মাণ্ডাদি নবপত্রিকা বাসিনী ভো নমঃ, মানে ওখানে আলাদা আলাদা করে ব্রহ্মাণ্ডই নম কাল্যই নম এরকম আলাদা করছি না, ব্রহ্মাণ্ডাদি নবপত্রিকা বাসিনী ভো নমঃ গন্ধপুষ্প হয়ে গেল। এরপরে তোমার হ্যাঁ ওই এরপরে যদি তোমার কোনো জায়গায় দেখা যায় এখন ছাগল কিছু বলি নেই, কিন্তু পুষ্পান্ন বলি আছে, থাকতে পারে। এখন একটা বলিদান আছে, বলিদান থাকলে পরে তোমার যদি ছাগল পশু থাকে তোমার তাহলে সংক্ষেপে করতে হবে। কি সংক্ষেপ? পশুটাকে আগে থাকতেই স্নান টান করি তারা রেখে দেবে, তুমি পুজো আরম্ভ করো, পশু স্নান টান করে খড়গ টড়গ সমস্ত কিছু তার সাজিয়ে গুছিয়ে রেখে দেবে। এইবার পশুটাকে তুমি খালি একটা গন্ধপুষ্প দেবে, 3 বার অর্চনা করবে, এটা সময় ছাগল পশু বলায় নমঃ, ছাগল বলাবে, ছাগল পশু বলায় নমঃ, ছাগল পশু বলায়, ছাগল পশু বলায় নমঃ, হ্যাঁ এতদধিপতায় দেবায় বহ্নায় নমঃ, এত সম্প্রদানায় ভগবত্যই দুর্গায় নমঃ বলে তুমি একটা বাক্য খালি করবে, আর কিচ্ছু। আর ছাগল পশুর বিশেষ উৎসর্গ করা যাবে না, বাক্য মমদ্দাশ্বিনে মাসি শুক্লে পক্ষে মহাষ্টমী অমুক শ্রী অমুক অমুক শ্রী অমুক দেব সম্মানা শ্রী ভগবত বা 10 বর্ষাবচ্ছিন্ন শ্রী ভগবত দুর্গা প্রীতি কাম ইমং ছাগপশুং বন্ধি দৈবতাং ভগবত্যই দুর্গায়ৈ ভ্রমহং ঘাতয়িষ্যামি। তুমি পরের জন্য করছো ঘাতয়িষ্যামি বলো। এরপরে তুমি যে মন্ত্রের দ্বারা দুর্গাকে পূজা করছিলে সেই মন্ত্র ধরা যাক দুর্গা দুর্গা রক্ষণীস্বাহা, ওম দুর্গা দুর্গে রক্ষণী স্বাহা, এসব এই একটা ফুল হাতে নিয়ে ওম দুর্গা দুর্গে রক্ষণী স্বাহা, এসব ছাগপশু বলি ওম হিং দুর্গায়ৈ নমঃ, বাক্য হয়ে গেল। খড়গকে একটা গন্ধপুষ্প, এতে গন্ধপুষ্পে ওম লৌহদণ্ডায়ৈ, এতে ওম রসনাত্মক চণ্ডিকায়া সুরলোক প্রসারক ঢিং ঢিং খড়গ, এতে গন্ধপুষ্পম খড়গায় নমঃ প্রণাম অসিত বিশেষণ খড়গস্তিধারো বিরাসত শ্রীগর্ভো বিজয়শ্চৈব ধর্মপাল নমস্তুতে। এইটুকুই খালি, বড় প্রণামের দরকার নেই। করে ওই খড়গ হাতে দিয়ে মায়ের পশুর কাঁধে একটুখানি ছুঁয়ে দিতে হয়, হ্যাঁ ছিন্দি ছিন্দি ফট ফট স্বাহা অথবা আন্ধুন ফট স্বাহা, যে কোনো একটা মন্ত্রের দ্বারা ছুঁয়ে নিয়ে যত্নটা করতে হবে। এই কোপটা হয়ে গেল। যদি তোমার মাসভক্ত বলি থাকে একবারে মাসভক্ত বলি, আচ্ছা গোড়ার মাসভক্ত বলি কিন্তু তোমাকে একটা দিয়ে দিতে হবে একদম প্রথম, হ্যাঁ সেটা কিন্তু ওই তুমি স্নানের আগেই দিয়ে দেবে। ভূতা প্রেতা বিশাচাশ্চর্য সংখ্যাত্র ভূতলে তে গৃহন্তু মায়া দত্তম বলিমেদম প্রসাদিতম পূজিতা গন্ধপুষ্পাদ্যৈ পূজিতা গন্ধপুষ্পাদ্যৈ বলিভিস্তপিতাস্তথা দেশাদস্মাৎ বিনিশ্চিত্য পূজাং পশ্যন্তু মাত্রেদম। এসব বাসভক্ত বলি ওম ভূতাদি ভো নমঃ ভূতাদয় সমভ্রম। প্রথমে একটা মাসভক্ত, শেষের মাসভক্তটা হচ্ছে সমস্ত দেবতার জন্য, যত দেবতা তুমি পুজো করছো। এই শেষের মাসভক্ত বলি যদি প্রয়োগ না থাকে দিতে হবে না, যদি প্রয়োগে থাকে
তাহলে ওই 150খানা মাসভক্ত বলি সাজাতে হয়, মানে একটা মণ্ডল করে 150টা নৈবেদ্য করে দিতে হয়। এসো মাসভক্ত লেম ধিক জয়ন্ত এসো মাসভক্ত লেম ধিক কাল্যই নমঃ মঙ্গলাই নমঃ, এই অল্প জয়ন্তী মঙ্গলা কাল কাল তো পারেনি, যা যা দেবতা তুমি পূজা করেছো প্রত্যেকের একটা করে মাসভক্ত বলি দিয়ে গেলে শেষ। হ্যাঁ, ওই লোকপালক গ্রহ নক্ষত্র সুরাসুরা ইত্যাদি করে নিয়ে তারপরে এইসব মাসভক্ত বলি লোকপালাবিভ্যো নমঃ, তারপরে হাজ্য করুন শিবাক কঙ্কাল বেতালা পুতনা ব্রহ্মকাদয় সর্বে তে তৃপ্তিমায়ান্তু বলিদানেন পুরস্কার এইসব মাসভক্ত বলি ওং শিবাদিভ্যো নমঃ। এরপরে তুমি আচ্ছা, এইবার একটা প্রশ্ন, একটা জায়গা আমরা বাদ দিয়েছি, কি? আরতি। আরতি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। এখন আরতিটা দু রকম জায়গায় করা যায়, দেখুন ফোনটা। আরতিটার বিধানটা কি? তো আরতির বিধানটা আমাকে বলতে হবে। আরতির বিধানটা আমাকে, আরতির বিধান দু রকম। এক, পূজা কালে যখন ধূপ দীপ নিবেদন করছে তখন আমি আরতি করতে পারি, করে নিতে পারি, এটা আমাদের পূর্ববঙ্গে এটাই ছিল। আর তা না হলে পূজা শেষ হলে আরতি, কিন্তু এবার আবার পূজা শেষ করে আবার সন্ধি পূজা বসতে হবে, তাহলে ওইখানে আরতির জন্য আমাকে 5 মিনিট সময় রাখতে হবে পূজা শেষে। তার মানে আমার ওই যে 49 মিনিট, তার থেকেও 5 মিনিট কেটে গেল কাটতে হবে। আর অন্য 5 মিনিটের জায়গায় তুমি 3 মিনিটে করো, যা একটুখানি ঘুরিয়ে দাও মায়ের সামনে। ওই অন্ন ব্যঞ্জন যদি আগে হয়ে থাকে ভালো, না হয়ে থাকলে এই সময়টা তুমি একটা অন্ন ব্যঞ্জন নিবেদন করে দিয়ে একটু ধূপদীপ ঘুরিয়ে দিলে মাকে, এই কোনো রকমে মাষ্টমী পুজো তোমার। এরপর তুমি সন্ধি পুজোয় বসে গেলে, সন্ধি পুজো তোমার 48 মিনিট সর্বত্রই নিয়ম, সার্বত্রিক বিধি, সেই অনুসারে তুমি করলে, করার পর এরপরে মহানবমী পূজা আরম্ভ করলে। এবার যা যা পূজা তুমি খুব সংক্ষেপে অষ্টমীতে করেছো সেটা নবমীতে তুমি বিস্তৃত করো। অবশ্যই যে দেবতাকে তুমি একটা দলে পুজো করেছো, জয়ন্তী আদি একাদশে আবরণ দেবতা ভো নমঃ, সেখানে তুমি জয়ন্তই নমঃ, মঙ্গলায় নমঃ, কাল্যই নমঃ, কপালিন্যই নমঃ, ভদ্রকাল্যই নমঃ, দুর্গায় নমঃ, শিবায় নমঃ, গৌর্যই নমঃ, সারায় নমঃ, একটা একটা করে পঞ্চবচারও পুজো করতে পারো। এইভাবে পুজো করা যাবে, এইভাবে পুজো করা। এইটা তোমার অষ্টমী পূজা, এই জিনিসটা আছে। এবার কথা হচ্ছে যে এটা যে কেবলমাত্র এই বছর পড়েছে তা নয়, এর আগেও তো হয়েছে, এর আগে আমরা বহুবার করেছি, এর আগেও হয়েছে। এমনও হয়েছে মহানবমী পুজো পড়েছে ওই রকম 1 ঘন্টার মধ্যে, তার মধ্যে পশু বলিদান আছে, হোম আছে। আমরা অষ্টমীর দিন হোম পূর্ণ করে রেখে দিয়েছি, রেখে দিয়ে আগুনটাকে রক্ষা করেছি। আচ্ছা, আগুনটাকে রক্ষা করেছি। আগুনটা রক্ষা করাতে কি হয়েছে, আমার তো অষ্টমী ব্যাপারটা কি হয়েছে, এবার নবমী কম মানে অষ্টমীও কম ছিল। তার মানে ধরো অষ্টমী দিয়ে 8টার মধ্যে শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তার পরবর্তী অংশটা পুরোটা নবমী। সেই নবমীতে বসে আমি ওই যা দেবতার পূজা টুজা বাকি ছিল সেগুলো বসে বসে করে দিলাম, করে দিয়ে তারপরে আমি বহ্নি স্থাপন করলাম, বহ্নি স্থাপন করে রেখে দিলাম। আর যাদের অষ্টমীতে বহ্নি স্থাপন, কারুর কাছে অষ্টমী নবমী 2 দিন বহ্নি স্থাপন ক্রিয়া, বহ্নি কর্ম, এটা মহাপূজা তো অবশ্যই, তাহলে মহাপূজা 4টে অঙ্গই তো আছে। সপ্তমীতেও তুমি বহ্নি স্থাপন করে রাখতে পারো, তাহলে সেই বহ্নি তোমাকে রক্ষা করে সপ্তমী অষ্টমী নবমী 3 দিন রাখতে হবে। তো বটেই, কারণ তুমি যদি মহাপূজা করতে চাও 3 দিন ধরে, হ্যাঁ 3 দিনই তাহলে তোমার 4টে অঙ্গ করতে হবে অবশ্যই। সে তুমি 1 গণ্ডুষ জল দিয়ে স্নান করাও, স্নান যাই করে না, ছোট করে হলেও তোমার সংক্ষেপ করলেও ওটা করতে হবে। এখন কথা হচ্ছে যে যদি তোমার এই কারোর বাড়িতে যেটা হয় যে অষ্টমীর দিন বহ্নি স্থাপনের ব্যাপার আছে, তাহলে ওইখানটায় মানে তাহলে ওখানে দেখা আরো সময় কমে গেল, আরো কমবে, তো আরো সময়টা কমে গেল, কমলেই তো
তাহলে তোমার ওখানটায় উপায় কি? তাহলে তোমার আবরণ পূজাকে আরো সংক্ষেপ করতে হবে, আবরণ পূজা আরো সংক্ষেপ করতে হবে। এবং আমাদের বাকি রয়ে গেছে কিন্তু আবরণ পূজার পরে প্রতিমাস্ত দেবতার পূজা ছিল অবশ্যই, লক্ষ্মী, সরস্বতী, তাদের বাহন শিব, বৃষভ এবং জয়া বিজয়া এদের থাকা উচিত, দেবীর 2 সহচরী। জয়া বিজয়া। তা আমি এগুলো না পারলে আমি কি করবো? আমার একটা গন্ধ একটা করেই প্রস্তুতি করবো। বীজ মন্ত্র উচ্চারণ করে শ্রী লক্ষ্মীদেব বই নমঃ, ঐং সরস্বত্যৈ নমঃ, পেচকায় নমঃ, হংসায় নমঃ, ওং নমঃ শিবায় শিবায় নমঃ, ওং বৃষভায় নমঃ, ওং হ্রিং জয়ায় নমঃ, ওং হ্রিং বিজয়ায় নমঃ। বা সায়ুধ বাহন পরিবার সাঙ্গ পাঙ্গায় ভগবত্যৈ শ্রী ভগবত দুর্গায় দেব বই নমঃ। এইভাবে আর কি। কেননা আমার ওই যে চালচিত্রটা আঁকা হয় মায়ের, সেই চালচিত্রের মধ্যে কিন্তু হেন কোনো দেবতা নেই জাননি। 10 মহাবিদ্যা আছে, 10 অবতার আছে, হ্যাঁ, ও অনেক দেবতা রয়েছেন। আর আমার এই মায়ের পুজোয় কে নেই? কে নেই? সবাই আছে। তাহলে সবাইকে যদি আমার পুজো করতে হয়, একটা করে ফুল দিতে গেলেও কিন্তু আমার অনেক সময় 2.5-3 ঘন্টা কমপক্ষে সময় লাগবে। কিন্তু সেটা তো আমার সময় নেই। তাহলে আমাকে ওইভাবে আবরণ দেবতার ভো নমঃ, একটা ফুল বেলপাতা নিয়ে সায়ুধ বাহন পরিবার সাঙ্গ পাঙ্গ ইত্যাদি করে নিয়ে ভগবতী দুর্গায় দেবৈ নমঃ এইভাবে সংক্ষেপ করতে হবে। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।